ইরানের সর্বোচ্চ নেতা আপনি জানেন যে তিনি কিন্তু একটা 2 রুমের বাসায়, মানে আমি যেই বাসায় ইরানে থাকি আমার বাসা তার থেকে অনেক বড়, পররাষ্ট্রমন্ত্রী যিনি শহীদ হয়েছিলেন ওই যে হেলিকপ্টার দুর্ঘটনায়, আব্দুল্লাহ হিয়ান, ইরান প্রেসিডেন্টের সাথে, সে আব্দুল্লাহ হিয়ান তার বাসা বাংলাদেশের হিসাবে মানে ইরানে তো স্কোয়ার মিটারে হিসাব করে, ওটাকে যদি আমি স্কোয়ার ফিটে কনভার্ট করি এটা 700 সামথিং স্কোয়ার ফিটের একটা বাসা, একটা ছোট্ট ফ্ল্যাট। ইরানে যিনি এখন নেতা হয়েছেন সর্বোচ্চ নেতা, তার মাসে তার কাছে বাংলাদেশি টাকা 800 টাকা ব্যাংক ব্যালেন্স নাই, 800 টাকা। মানে এই যে মেজর শাহিন সাহেব যেটা বললেন যে শিয়া সুন্নির বিষয়টা এখানে আসলে মিডিল ইস্টে এইভাবে দেখা হয় না, এটা পুরোটাই আসলে পলিটিক্যাল। মানে ইরান একটা রাজতন্ত্রকে সরিয়ে সেটা একটা ইসলামী বিপ্লব করেছে এবং ইরান ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, ইসরায়েল এবং আমেরিকার যে হেজিমনি সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। মূল সমস্যার জায়গা কিন্তু ওই জায়গায়। জিসিসি যে দেশগুলো আছে আরব, যেটাকে আমরা সুন্নি হিসাবে বলার চেষ্টা করতেছি, ওইখানেও কিন্তু একটা শিয়া দেশ রয়েছে যেটা হচ্ছে বাহরাইন। বাহরাইনের জনসংখ্যার অধিকাংশ কিন্তু শিয়া, সেটা একটা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ। তো বাহরাইন তো রয়েছে ওই পাশে, তো শিয়া সুন্নির ইস্যুটাই যদি হতো তাহলে বাহরাইন তো ইরানের সাথে থাকতো, বাহরাইনের তো থাকার কথা ছিল না জিসিসির সাথে, যদিও বাহরাইনের সরকার শিয়া না কিন্তু জনগণ তো শিয়া। তারপরে দেখেন আহ আজারবাইজান, আজারবাইজান কিন্তু একটা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং আজারবাইজানের সরকারও কিন্তু শিয়া, যদিও তারা সেকুলার কিন্তু তারা জন্মগতভাবে শিয়া। তো আজারবাইজান তো ইসরায়েলের সাথে রয়েছে, তারা তো রয়েছে ইরানের বিরুদ্ধে। তো শিয়া সুন্নির বিষয়টা যদি থাকতো তাহলে আমরা ইরানকে দেখতাম যে আজারবাইজানের সাথে আছে, বাহরাইনের সাথে আছে, এবং ফিলিস্তিনের সাথে আমরা ইরানকে দেখতাম না, কারণ ফিলিস্তিন তো সুন্নি। আবার ফিলিস্তিনের বিরুদ্ধে আরো এই জিসিসির যে দেশগুলো তারা রয়েছে। সুতরাং পুরো বিষয়টা কিন্তু আসলে শিয়া সুন্নি না, পুরো বিষয়টা হচ্ছে যে প্রো ইসরায়েল কারা, এন্টি ইসরায়েল কারা, কারা ফিলিস্তিনের পক্ষে রয়েছে, কারা ফিলিস্তিনের বিরুদ্ধে রয়েছে। এখন এই যে প্রচার করার সময় ইরানের বিরুদ্ধে তো কিছু বলতে হবে, মানুষকে খেপিয়ে তোলার জন্য, একটা অপপ্রচার চালানোর জন্য কিছু না কিছু তো বলতে হবে। তখন কি করা হয়, সৌদি আরবের কিছু যারা পেইড কিছু থাকেন যারা, তারা এগুলো তারা বলে থাকেন যে শিয়া বলে তাদেরকে একটা উস্কানি দেওয়া, সাধারণ জনগণ যারা এগুলো বোঝে না, শিয়া সুন্নি। আসলে শিয়া সুন্নি আমরা যারা ইরানে আছি দেখেন, ইরানের সুন্নি শিয়া উভয় একসাথে এখন রাস্তায় ছিলেন, এখন যুদ্ধ করছে, এবং এই যুদ্ধে অনেক সুন্নি শহীদ রয়েছে। মানে সামরিক বাহিনীর মধ্যে ইরানের নৌবাহিনীর প্রধানই এখন একজন সুন্নি, সুন্নি মুসলমান। বাংলাদেশে এই মুহূর্তে ইরানের যিনি রাষ্ট্র মানে যিনি রয়েছেন, রাষ্ট্রদূত রয়েছেন, তিনি কিন্তু সুন্নি মাযহাবের লোক। তো এখানে কিন্তু শিয়া সুন্নির বিষয়টা নেই, এখানে একসাথে সবাই আমরা নামাজ পড়তে দেখি, একসাথে আমরা এখানে ঘুরি, বিদেশিদের সাথে, সুন্নিদের সাথে, শিয়াদের সাথে, এখানে সবাই খুব সুন্দরভাবে চলে। ইরানে কি সুন্নি সম্প্রদায় আছে? জি জি আছে, ইরানে সুন্নি আছে, সুন্নি মুসলমান আছে, এবং প্রায় বলা হয় যে 8% বা 8 থেকে 9% এরকম একটা সংখ্যা ইরানে তারা সুন্নি কি এই যুদ্ধে জনগণ আছে। সমর্থন এবং দেয়? তারা কি ইরানের বর্তমানে যুদ্ধের সাথে তাদের সমর্থন কেমন, বা এই বিষয়ে তাদের হ্যাঁ অবস্থান কি? হ্যাঁ, সমর্থন তো দেয়, এবং এখানে তো যে যারা বড় বড় সুন্নি আলেমরা রয়েছেন ইরানে, তাদের সবাই কিন্তু একযোগে বিবৃতি দিয়েছে যুদ্ধের, আমরা এই যুদ্ধে ইরানের সাথে আছি, মানে সরকারের সাথে। ইরান তো তাদেরই দেশ না, এটা তো এমন না যে এখানে একটা আলাদা দেশে তারা থাকে, এটা ইরান তাদের দেশ। তো তারা এই দেশে এই যুদ্ধের সাথে আছে, এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে অনেক, সুন্নি শহীদ রয়েছেন জনগণের মধ্যে রয়েছে, এবং সামরিক বাহিনীর মধ্যে অনেক সুন্নি শহীদ যারা তারা রয়েছেন যুদ্ধে, শিয়ারাও শহীদ হচ্ছে, সুন্নিরাও শহীদ হচ্ছে। এখানে যখন হামলা করতেছে আমেরিকা, কিন্তু বেছে বেছে শিয়া মারতেছে, সুন্নিদের মারতেছে না, এরকম কিন্তু না। আর এই যেটা আমি বলছিলাম যে মধ্যপ্রাচ্যের এই পুরো বিষয়টাকে ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়, এটা আসলে একটা খুবই দুঃখজনক। এটা আমাদের বাংলাদেশে আমি দেখি যে অনেক জায়গায় করা হয়, একটা শিয়া সুন্নি এরকম তরিকা। আসলে শিয়া সুন্নি উভয় তো মুসলমান, মানে যতক্ষণ পর্যন্ত কিছু মত পার্থক্য এটা তো থাকবে, ইসলামের মধ্যে অনেকগুলো মাযহাব হয়েছে, সুন্নিদের মধ্যেও তো 4টা মাযহাব রয়েছে না, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। তো এক একজনের কিছু কিছু নিয়ম কানুনের কিছু পার্থক্য, দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য, কিছু কোরআনের আয়াতের ব্যাখ্যার কিছু দৃষ্টিভঙ্গির পার্থক্য, এটা থাকবে, এটা ধর্মের মধ্যে থাকবে। তো শিয়া সুন্নিরও কিছু সামান্য পার্থক্য রয়েছে, কিন্তু এই যে কেবলা, এক কেবলা, শিয়াদেরও সুন্নিদেরও এক কেবলা, এক জি। রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়ারাও রসুল হিসাবে স্বীকৃতি দেন সুন্নিরাও, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে শিয়ারাও মানে, সুন্নিরাও মানে। এক কোরআন, এক হজ, তাই না, একসাথে কিন্তু এক কলেমা। তো এই শিয়া সুন্নি তো তারা একটা একে অপরের ভাই, এখানে তো কোনো ছিল না। শুধুমাত্র জিসিসির যে সরকারগুলো, তারা যাদেরকে বেশিরভাগ মানুষ এটা জানে যে আসলে তারা তাবেদার এবং তল্পি বাহক সরকার, তারা আমেরিকাকে জায়গা দিয়েছে, ঘাঁটি দিয়েছে, সর্বাত্মক সাহায্য করছে। ফিলিস্তিনের বিরুদ্ধেও তারা, ফিলিস্তিন তো শিয়া না, তো ফিলিস্তিনের বিরুদ্ধে তারা কেন দাঁড়ায়, তারা হামাসের বিরুদ্ধে কেন কথা বলে, সেটাও কিন্তু তারা বলছে। তো এগুলো তারা পলিটিক্যাল কারণে করে, আমেরিকার তারা তল্পি বাহক হওয়ার কারণে, তারা ক্ষমতা টিকে থাকার কারণে, তাদের ভোগ বিলাস, অপচয়, এগুলো যে তারা করে আসতেছে। এই যে হজে যাচ্ছি আমরা, আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ, আমাদের কত মানুষ, আপনি জানেন সাগর ভাই, যে
তিলে তিলে টাকা জমায় একটু আবেগে যে হজে যাব আমরা, সারা জীবন টাকা জমিয়ে 20 বছর পরে একটু হজে যায়। এই হজে যাওয়ার যে ফি গুলো কত বাড়ানো হয়েছে, কিভাবে মানে শোষণ করা হচ্ছে, মানে যেখানে 5 ভাগের 1 ভাগ টাকাতে হজ করা সম্ভব, ইরানে কিন্তু হজ করতে খুবই কম টাকা লাগে, কারণ এখানে হজ নিয়ে কোনো ব্যবসা হয় না। ইরানিরা যাচ্ছে, হজ করতেছে, সবাই একরকম ভাবে থাকতেছে। কেউ 5 স্টারে, কেউ একেবারে একটা সামান্য ইয়েতে সেইভাবে থাকে না, সবাই একটা সমান টাইপের প্যাকেজে এবং সমান টাইপের হোটেলে থাকে, এইভাবে চলে। তো বাংলাদেশে এই যে হজের তিলে তিলে জমানো টাকা, এগুলো সৌদি আরবে আমরা দিচ্ছি বা যাচ্ছে, এগুলো নিয়ে কিন্তু কি করা হচ্ছে আমরা তো জানি, দেখছি যে অপচয় করা হয়, ভোগ বিলাস, তারা মত্ত এগুলোতে। এবং ট্রাম্প যখন যায় তাকে ওই যে নেকলেস উপহার দেওয়া হয়, হিলারি ক্লিন্টন যায় তাকে 80 কোটি টাকা, বাংলাদেশি টাকা 80 কোটি টাকার নেকলেস উপহার দেওয়া হয়েছিল। এই যে কাতারে ট্রাম্প গেল কয়েকদিন আগে, $400 মিলিয়ন তাকে ব্যক্তিগত, এটা তো আমেরিকাকে তো $200 বিলিয়ন তারা দিয়েছে, ব্যক্তিগত ট্রাম্পকে উপহার তারা উপঢৌকন দিয়েছে 400 মিলিয়ন ডলারের একটা এয়ারক্রাফট। তো এগুলো এগুলো তো মুসলমানদের টাকা এবং ওই দেশের জনগণেরও টাকা, সেই দেশের তেলের টাকা, গ্যাসের টাকা, পাশাপাশি এগুলো হজের টাকা। তো এগুলো আমরা তিলে তিলে জমিয়ে তাদেরকে দিচ্ছি, আর তারা এগুলো নিয়ে ট্রাম্পের পায়ে ঢেলে দিচ্ছে, ট্রাম্পের স্বার্থে কিংবা আমেরিকা ইসরায়েলের স্বার্থে ব্যয় করছে। সমস্যা কিন্তু এই জায়গায়, ইরান এই জায়গায় রুখে দাঁড়িয়েছে, ইরান এটা করছে না। ইরান সর্বোচ্চ নেতা আপনি জানেন যে তিনি কিন্তু একটা 2 রুমের বাসায়, মানে আমি যেই বাসায় ইরানে থাকি, আমার বাসা তার থেকে অনেক বড়। ইরানের সর্বোচ্চ নেতা যেই বাসা থাকতেন, আমার বাসার অর্ধেক বাসায় তিনি থাকতেন, মানে অর্ধেক জায়গায়। ইরানে যে পররাষ্ট্রমন্ত্রী যিনি শহীদ হয়েছিলেন ওই যে হেলিকপ্টার দুর্ঘটনায়, আব্দুল্লাহিয়ান, ইরান প্রেসিডেন্টের সাথে, সে আব্দুল্লাহিয়ান তার বাসা বাংলাদেশের হিসাবে, মানে ইরানে তো স্কোয়ার মিটারে হিসাব করে, ওটাকে যদি আমি স্কোয়ার ফিটে কনভার্ট করি, এটা 700 সামথিং স্কোয়ার ফিটের একটা বাসা, একটা ছোট্ট ফ্ল্যাট, সেটা তেহরানের বাইরে। এবং সেখানে মন্ত্রী থাকা অবস্থায় তিনি থাকতেন। ইরানের নেতারা এবং ইরানের সর্বোচ্চ নেতা থেকে ইরানের যিনি এখন নেতা হয়েছেন, সর্বোচ্চ নেতা, তার মাসে তার কাছে বাংলাদেশি টাকায় 800 টাকা ব্যাংক ব্যালেন্স নাই, 800 টাকা, মানে ইরানি মুদ্রায় যেটা হয় 800 টাকা, বাংলাদেশের মুদ্রায় হয় 800 টাকা, তার ব্যাংক ব্যালেন্স নাই। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স তার নাই। এবং প্রতি মাসের তিনি এই সর্বোচ্চ নেতা হওয়ার আগ পর্যন্ত এখনো তার একই অবস্থা, তিনি প্রতি মাসের 20-22 তারিখের মতো তার হাত খালি হয়ে যায়, তিনি লোন করে চলতে হয় তাকে। আবার পরে তিনি, এই হচ্ছে ইরানি নেতার হচ্ছে এরকম, এটা আমরা সামনাসামনি যারা আছে আমরা দেখছি যে ইরানের, এই জন্য কিন্তু আপনি কতদিন ধরে ইরানে আছেন? স্যাক্রিফাইস করে। আপনি কতদিন ধরে আমি ইরানে প্রায় আছেন? 10 বছর ইরানে আছে। আচ্ছা, তো আমি আপনি প্রায় 10 বছর ইরানে আছে। আপনি তো বাংলাদেশি এবং সেখানে থাকেন আপনি, আপনার মানে যদিও জিজ্ঞাসা করা ঠিক না, তারপরে জিজ্ঞাসা করছি আউট অফ মানে কি বলবো যে ইন্টারেস্ট বা ইয়ে বলতে বলা যায় আপনার, আপনি এমনিতে সুন্নি বা কি শিয়া এই জাতীয়র মধ্যে কোনো ভাগ আপনি, বা আপনি কোন ভাগে পড়েন? আমি শুনি, আমি আমি সুন্নি পরিবারের সন্তান, আমি সুন্নি আচ্ছা আচ্ছা পরিবারের সন্তান, এবং আমি আচ্ছা। হুম। শিয়া সুন্নির বিষয়টা ওইভাবে দেখতে চাই না, মানে আমি সবাই মুসলমান এইভাবে আমি দেখতে চাই। এবং যারা ইসলামের জন্য কাজ করবে তারাই আমার দৃষ্টিতে তারাই ভালো মুসলমান। আমি এই জন্য ইরানকে দেখছি, আমি হামাসকে দেখছি, এখানে হামাস সুন্নি, ইরান শিয়া, কিন্তু আমি দুইজনকে এক হিসাবে দেখি, আমি ওইভাবে আলাদা করে দেখার চেষ্টা করি না। আর হুম। যদিও আমি সুন্নি পরিবারের সন্তান, কিন্তু আমি ওইভাবে সুন্নি শিয়া ওইভাবে দেখার চেষ্টা করি না। দ্যাটস তো গ্রেট, আমি যেটা দ্যাটস গ্রেট। বলছিলাম যে ইরানে কিন্তু জনগণের মধ্যে আমি ব্যাপকভাবে যে জনপ্রিয়তা তাদের সর্বোচ্চ নেতার প্রতি, এই যে কালকে কিন্তু আজকে রাত থেকে শুরু হবে ইরানের সর্বোচ্চ নেতার 40। হুম। তো একটা ভালো হয়েছে একদিক দিয়ে যে যুদ্ধবিরতিতে এই সময় হয়েছে, 40 ব্যাপক পরিমাণ মানুষ এখানে অংশগ্রহণ করবে, কোটি কোটি মানুষ রাস্তায় থাকবে। এবং পাশাপাশি তার জানাজা এবং তার দাফনও কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত করা যায়নি যুদ্ধের কারণে, সেটা হয়তো এই যুদ্ধবিরতির মাঝখানে ইরান করে ফেলতে পারে। এগুলো একটা ভালো হবে এবং আপনারা দেখবেন সেগুলো, যদিও পশ্চিমা মিডিয়া কিন্তু এগুলো ঢেকে রাখে, আমাদেরকে দেখতে রাখবে, আমরা তো নিজের চোখে দেখি এখানে জি, আপনার আপনার কাছ থেকে আমরা শুনবো। আমি মিলিয়ন মিলিয়ন মানুষ, মানে আপামর জনগণ এখানেও ব্যাপকভাবে তাদের নেতাদেরকে পছন্দ করে, সুন্নি অঞ্চলগুলোতেও ব্যাপক জনপ্রিয়তা আছে তাদের নেতা। ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে এবং আপনার কথা আরো শুনবো, চলমান থাকবে আমাদের এই আলোচনা। প্রিয় দর্শক, ভালো লাগলে অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই ফেস দ্য পিপলের সাথে থাকবেন। জনাব ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, মেজর শাহিন এবং মোহাম্মদ আশিকুর রহমান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন। ইরানের জয় হয়েছে, আপনাকে যুদ্ধের জয় অসংখ্য হোক, ধন্যবাদ। সবার বিজয় হোক।